চরণ যখন ছেড়েছে বলছে যা, তুই তোর স্ত্রীর সঙ্গে স্ত্রীর কাছে চলে যা বৃন্দাবনে, সেখানে তোর সহধর্মিণী আছে, সাধন ভজন কর। তাহলে মা, কেউ কারোর জন্য ভগবানকে দর্শন পায়, তাহলে আমরা কার জন্য পাবো? কে আমাদের দেখাবে? গুরু। গুরু সেই পথে আমাদের দেখাবে, সেই পথে নিয়ে যাবে। গুরু ছাড়া সেই পথে কেউ নিয়ে যেতে পারে না। তাহলে সেই ভগবান কলি যুগে আজকের গৌর অবতরী হয়ে, তাহলে এখানে প্রশ্ন আছে, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যদি অবতরী হলো, তাহলে অবতার কারা বাবা? তাহলে সত্য যুক্তি ধরে আসুন। সত্যি মৎস্য কর্ম বরাহ, ত্রেতায় বামন পরশুরাম শ্রীরামচন্দ্র, দাপরে কৃষ্ণ যাকে অবতরী কয়, কলিতে গৌর হরি ইনি অবতরী, শাস্ত্রে ব্যক্ত রয়। এই জন্য তো বলেছে অনর্পিত চরিত্রের করুণার অবতীর্ণ কলম, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসংসা ভক্তি শ্যাম, হরিপূর্ণ সুন্দরত্বতে কদম্ব সন্দীপিত, হৃদয় কন্দরে স্ফুরত শৌচিনন্দন। অনর্পিত, যা কোনো কালে অর্পণ হয়নি, সত্য যুগে অর্পণ হয়নি, ত্রেতা যুগে অর্পণ হয়নি, দাপর যুগে অর্পণ হয়নি, তাহলে কলি যুগে করুণা করে করুণাময় এই জীবের দশা দেখে, দুর্দশা দেখে, কলির অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব, আমরা কৃষ্ণকে ভুলে মায়া আলেয়ার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছি। শাস্ত্র এই জন্য বলছে, মায়াবদ্ধ জীবের নেই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃষ্ণ কৃপা করি কইলে হয় বেদ পুরাণ। সাধু মহান্তের কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সাধু মহান্তের কৃপায়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করে সাধু মহান্তের কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায়, নচেত কোটি জন্মেও নয়। যেমন দেখবেন মায়েরা, আপনার বাড়ি আছে, জায়গা আছে, এদের কিন্তু ট্যাক্স কাটতে হয়, কাটতে হয় না? ঠিক এই দেহে ট্যাক্স কাটতে হয়। সে ট্যাক্সটা নেবে কে? গৌরাঙ্গ মহাপ্রভু আজকের মাথায় পাগড়ি বেঁধে, হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বাজারে পাঠিয়েছি, তোমরা বাজার করছো, তাহলে কোন বাজার? এই বাজার। বাজার করেছো, কে কি বাজার করেছো আমার কাছে তোমরা সেই বাজারে দাও, দান দাও। ভগবান ট্যাক্স চাইছে, তাহলে ট্যাক্সটা বলে সবার কাটতে হবে। কেউ বিনা ট্যাক্সে কেউ যেতে পারবে না। শেষের দিনে সবার কাছ থেকে দেবে নেবে সেই ট্যাক্স। ভগবান সেজন্য কি বলছে? ওগো দান দেহ, দান দেহ, যাকে গোরাবো মালে, দান দেহ দান বলে ডাকে গোরারি মনি,
ও মায়েরা, ভগবান দান চাইছে, তাহলে কি দান চাইছে বলে? আপনারা তো এখানে হরিনাম শ্রবণ করছেন, হরিনাম হরিকথা আস্বাদন করছেন, তাহলে কি দান চাইছে? কথার মধ্যে, এই কথা পদের মধ্যে আপনারা পাবেন। বলুন তো, আপনারা কথা বলছেন, কি দান চাইছে? টাকা দান চাইছে, পয়সা দান চাইছে, বাড়ি দান চাইছে? তাহলে বাবা কি দান চাইছে? আস্তে মাস্তে, তাহলে কি দান চাইছে? অগদান দেহ দান দেহ ডাকে গোরা দেজ মনি দান দেহ ডাকে গোরা দেজ মনি ভগবেত্র দিয়া, বেত্র দিয়া, বেত্র দিয়া, ভগবান 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 ভগবান। অগো বেত্র দিয়া আগলিয়া বেত্র দিয়া আজ আগলিয়া বাল করলি দান দেহ দান দেহ মনি দান দেহ বলি ডাকে গোরা দ্বিজ মনি বেত্র দিয়ে আগলিয়া বাড়ালো তরুণী। তোমরা দান দাও, তাহলে কোন দান চাইছে? দেহ দান চাইছে, টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ না। দান চাইছে, তাহলে যে দানে ভগবানকে পাওয়া যায় সেই দান। তাহলে কোন দেহ দান চাইছে? ভজনের দেহ দান চাইছে। অনুরাগের দেহ যে দেহ পরিপূর্ণ দেহ আমার গোবিন্দ চরণে, নয়নের জল ঝরিয়ে বলে হে গো, তুমি ছাড়াই আমার আর তো কেহ নাই। আমি নয়নের জলে তোমাকে ডাকে,
শেষের দিনে তুমি যেন আমায় দিও না ফাঁকি। আরে ও গদয়া একবার কৃপা করে তোমার চরণে শেষের দিনে তোমার চরণ তলে এই অধমের ভাই দিও দয়াময়, সবাই যদি আমায় ফাঁকি দেয়, সবাই যদি আমাকে অবহেলা করে, সবাই যদি আমায় ঘৃণা করে, কাঙালের ঠাকুর তুমি জানো আমায় ঘৃণা করো না, তুমি জানো আমায় তুচ্ছ ভেবো না, তুমি জানো আমায় তুই সরিয়ে দিও না। তুমি তোমার চরণ থেকে কেন তুমি আমায় বঞ্চিত করো গৌরে। ও গো আমার প্রাণের গো, আমি তোমার ভজন জানি না, পূজন জানি না, যেন চরণ ছাড়া করো চরণ ছাড়া করো না গো। ও গো তোমার চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে চরণে শরণ তোমার চরণ ছাড়া আমায় করো না হে। ও গো এ জানবে না, জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো। এ জানবে না, জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো।
বলে গুরু কৃপা। জানেন তো, গুরু যখন এসেছে আরো ভক্তি বেড়ে গেছে। তাহলে ভক্তিটা দিল কে? গুরু। অনুরাগটা দিল কে? গুরু। আমার গুরু তো এসেছে। ভাগ্য ফলে গুরু পাওয়া যায়, এই গুরু ভাগ্য করে পাওয়া যায়। তাহলে ভগবান দান চাইছে কোন দেহ দান? এই দেহ দান না, ভজনের দেহ। যে দেহ পরিপূর্ণ দেহ ভগবানের চরণে দিয়েছে সেই দেহ। এই জন্য বলছে দান দেহ বলি ডাকে গোড়া দ্বিজমণি বেত্র দিয়ে আগুলিয়া ভাগিয়া। দান দেহ বলি গোড়া ডাকে, নদিয়া নাগরী সব করিল। ভক্তি করলে তবে ভগবান পাওয়া যায়, ভক্তি না করলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে ভক্তি কোথায় আছে? ভক্তি কিন্তু ভগবানের কাছে নেই। ভক্তি আছে আপনাদের কাছে, ভক্তের কাছে। আপনাদের মধ্যে ভক্তের কাছে ভক্তি আছে। ভগবানের কাছে যদি ভক্তি থাকতো না, তাহলে ভগবান ছুটে বেড়াতো না। ভগবানের যখন শিরোপীড়া হয়েছে, নারদ গিয়ে জিজ্ঞাসা করেছিল, প্রভু আপনার কি হয়েছে? আপনি এখন মাথা ধরে বসে আছেন। বলছে, নারদ আমার শিরোপীড়া হয়েছে, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। তা ডাক্তার দেখাননি? বলে অনেক ডাক্তার ভক্তি হাতিয়াম কবিরা সব দেখিয়েছে, কিন্তু কিছুতে কিছু হয়নি। নারদ মনে মনে দর্প করেছিল, আমি সবচেয়ে বড় ভগবানের বড় ভক্ত, আমার উপর ভক্ত নেই। ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য আরেক ভক্তের কাছে নিয়ে যাচ্ছে। কেমন দেখুন, বলছে নারদ আমি সব কিছু দেখিয়েছি, কিন্তু কিছুতে কিছু সারছে না। বলে সারবে কিসে? বলে যদি কোনো ভক্ত তার চরণ ধুলি আমায় দেয়, সেই চরণ ধুলি আমার সর্বাঙ্গে লেপন করলে, আমার শিরতে লেপন করলে, তবে আমার শিরোপীড়া যাবে। নারদের মনে সংকোচ হলো। দেখছি সর্বত্র জায়গায় ঘুরে চলে গেল, কোথায় কেউ দিল না। সবাই সংকোচ হলো। ভগবানের আমরা চরণ ধুলি দেব, অপরাধ হবে, অন্যায় হবে। আমরা ভাবি না আমরা ভগবানের, আমরাই আমাদের উচ্ছিষ্ট ভগবানের দেব, আমরা ভাবি তো। কিন্তু নারদ গেল কোথায়? সেই গোপীদের কাছে, রাধারানীর কাছে, সখীদের কাছে। বলছে বলো আমাদের মথুরাপতি কেমন আছে? আমাদের সেই মথুরার নাথ আমাদের কেমন আছে? সে কেমন আছে? আস্তে বাবা আস্তে, কেমন আছে? বলছে ভালো নেই, তার শিরোপীড়া হয়েছে। বলে ডাক্তার দেখায়নি? বলে সব কিছু দেখিয়েছে। বলে সারবে কিসে? বলে যদি কোনো ভক্ত চরণ ধুলি দেয়, তাহলে সেই চরণ ধুলি অঙ্গে লেপন করলে, শিরাতে লেপন করলে, তবে সারবে। সখীরা গোপীরা বলেছিল অপরাধ হয় আমাদের হোক, তবু তো সে ভালো থাকবে। অপরাধ হয় আমাদের হোক, তবু তো সে ভালো থাকবে। চরণধুলি সবাই যখন নামাবলিতে দিয়েছে, নারদ তখন মনে মনে করছে আমি নারীর চরণধুলি মাথায় নেব। আরে সাহস কি? চরণধুলি দিচ্ছে, নিয়ে যাওয়া অপরাধ হয় আমাদের। কত যোগী মনি ঋষি সাধক সাধিকা তারা কেউ দিল না, আর বৃন্দাবনের গোপীরা চরণধুলি দেবে। বৃন্দাবনের গোপীরা চরণধুলা, সেই চরণধুলি মাথায় করে আমি নিয়ে যাব? এত সস্তা? যখন সেই চরণ না বলি চরণ ধুলিটা যখন তুলতে যাবে, তুলতে পারছে না। কেন? অহংকার, দর্প। এইটুকু চরণ ধুলি তুলতে পারছে না, তখন গোপীরা সবাই মিলে ধরে মাথায় তুলে দিল।
তাহলে তারা দিয়েছে কিসের জন্য? ভক্তির জন্য, ভক্তির জোরে দিয়েছে। অপরাধ হয় আমাদের হোক, কষ্ট হয় আমাদের হোক, অপরাধ হয় আমাদের হোক, কষ্ট হয় আমাদের হোক, আমরা দেবো কেন? আমরা দিয়ে দেব, মরি মরি আমরা মরি। তাহলে ভক্তি কোথায় আছে? ভক্তের কাছে আছে। আপনাদের মতো ভক্তের কাছে ভক্তি আছে। ভক্তের কাছে যদি না ভক্তি থাকতো, ভগবান আসতো না। এই যে ভৃগুমুনি ভগবানকে পরীক্ষা করছে। কে ভগবান পরীক্ষা করে দেখব? চলে এলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। যখন লাঠি মেরেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বলে এ তো ভগবান হতে পারে না। শিবের কাছে গিয়েছে, লাঠি মেরেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ভগবানের কাছে গিয়েছে, ভগবান যখন শয়নে আছে, যখন বুকে আঘাত করেছে, লাঠি মেরেছে, ভগবান উঠে ভৃগুর চরণটা ধরে বলছে, হা ভৃগু, আমার এই কঠিন হৃদয়ে তোমার এই কোমল চরণে আঘাত করেছ, তোমার কত আঘাত হয়েছে। আমার এই কঠিন হৃদয়ে তোমার কোমল চরণে, তুমি আমার কঠিন হৃদয়ে লাঠি মেরেছ, তোমার কোমল চরণে কত আঘাত হয়েছে। ভৃগু বলছি, এই ভগবান। বলেনি, এই তো ভগবান, তুমি ভগবান, তুমি আমার অন্তর্যামী, তুমি আমার সেই জগৎপতি। এই জন্য বলছি, জগতের পিতা কৃষ্ণ চেনা ভজে ভাব, পিতৃত্ব হি পাতকের জন্মে জন্মে তাম। যে জগৎ পিতা, তাই বলি মা আপনাদের কাছে একান্ত অনুরোধ করে বলে যাচ্ছি, আমি এবছর, আমি প্রায় বছর আসি, প্রত্যেক বছর আসি, এরা আমাকে ছাড়ে না। আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করি। আমি আপনাদের কাছে বলে যাই, সারাদিন কর্ম করুন, সব কিছু করুন, অন্তত সন্ধ্যার সময় আপনি 5 মিনিট নাম করুন, 10 মিনিট নাম করুন। আর আর যে নামটা করবেন কাউকে জানাতে হবে না, কাউকে দেখাতে হবে না। লোক দেখানো, গেরুয়া বাস, তিলক মালা অকারণ লোক দেখিয়ে নাম করে আপনার কোনো লাভ নেই। তিলক পড়লে যে আপনি বৈষ্ণব, কণ্ঠে তুলসীর মালা নিয়ে আপনাকে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে আপনি সন্ধ্যার সময় গুরু কৃপায়, গুরু মন্ত্র আপনি জপ করুন। আর আপনি ভগবানের কাছে 10 মিনিট অন্তত চোখের জল ফেলুন, বলুন, ভগবান, আমি সারাদিন কত কর্ম করেছি, তোমার নাম করার সময় পাই নাই। ওগো, একটু তুমি তোমার চরণে আশ্রয় দাও, তুমি তোমার চরণ থেকে তুমি যেন আমাকে বঞ্চিত করো না, তুমি তোমার চরণের দাস করে তুমি আমায় রেখে দাও। ওগো গৌর হরি, গোপীনাথ, তুমি ছাড়া আমি তো বাঁচতে পারি না, তুমি তোমার চরণে আমায় ঠাঁই দিও। নিতে পায় নিতাই গৌর হরি বল। তাই পদকর্তা বলছে, তোমরা গৌর ছাড়া চলো না। তাই বলি মা, আমরা যে কোনো লীলা, কৃষ্ণলীলা পরিবেশন করতে হলে আগে গৌর চন্দ্রিকা, গৌরের কথা সাধন করতে হয়। কেন বলুন তো? গৌর হরি তিনি যে ব্রজের কৃষ্ণ, সেটা যে লীলা করেছে সেটাই দাপর যুগে, যে লীলা করেছে কলিযুগে সেটা প্রকাশ করাচ্ছে। আগে গৌরের কথা গৌর প্রকাশ করেছে। আমার গৌরাঙ্গ যদি না হইতো, কি মনে হইতো, কেমনে ধরিতাম দেই। গৌরাঙ্গ যদি না হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো, কেমনে হইতো, কেমনে ধরিতাম রে। রাধার
এই দেখেছেন, গৌরাঙ্গ যদি না আসতো, গৌর যদি না হইতো, কি মনে হইতো, কেমনে ধরিত আমাদের। এই রাধা কৃষ্ণের যে মহিমা, এই জন্য বলছেন রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে করে রস আস্বাদন করি। ইবে দেখো তো এই চৈতন্য গোসাই রস আস্বাদিতে তোহে হইল একটা। ওগো রাধার মহিমা, প্রেমের রস সীমা, ও গো রাধার মহিমা, ওই প্রেম রস সীমা, জগতে জানাত কে, জগতে জানাত কে, ওই রাধার মহিমা, এই প্রেম রস সীমা, রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানা তোকে আমার, জগতে জানা তোকে। গাও পুন পুন গৌরঙ্গ গুণ সরল করিয়া মহা, এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে গাও পুন পুন গৌরঙ্গ গুণ সরল করিয়া এ ভব সাগরে এমন দয়া না দেখি আমার গৌর ভজন করিলি নাম, আমার গৌর ভজন করলি নাম, আমার গৌর ভজন করিলি নাম, গৌর করলি নাম, বুঝলে নিত গৌর পাবি, গৌর ভজন করলে নাম, আজ ভজলে নিত গৌর পাবি, গৌর ভজন করলি নাম, আজ সরল করিয়া আমার মন, গৌর ভজন করলে নাম, গুরু চরণ করে শরণ, ওই গৌর ভজন করলি নাম, করে কি আমার গৌর ভজন, তুই গৌর ভজন করো আজ নয়ন জলে বুকু ভাসায়ে, তুই গৌর ভজন করলি নাম, নয়ন জলে বুকু ভাসায়ে, আমার ভজনে গৌর ভজনে গৌর, গৌর ভজন করলি নাম, ভজন করলি নাম, গৌর ভজন করলি নাম, গৌর ভজন করলি নাম। এই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি না, এভাব পড়িল মনে বাসু গো সোগা, বাসুদেব আমার বাসুদেব সে কয়ে গাই রে লীলা, ও বালাই গাই রে বাসুদেব জয় লীলা, জয় রে বাসুদেব। ধনী গাইয়া
দেইয়া তাকটা রাখ দিনি দেইয়া জাগড়া জাগড়া দিনি জাগিতে রেখে তাকটা দিনি জাগিতে রেখে তাকটা তাকটা জাগিতে তাকটা যা দিনি তা দিনি তা দিনি তা দিনি তা দিনি তু রতে তেরে তেরে কিটি জাগিতে রেখে দাও তেরে তেরে কিটি জাগিতে রেখে দাও তেরে তেরে কিটি জাগিতে রেখে জাগিতে রেখে যাও জাগিতে রেখে যাও ताकेटा जाऊं तेरे केटा टिकटी जाऊं तेरे केटा ताकेटा जाऊं तेरे केटा टिकटी जाऊं तेरे केटा ताकेटे खेटे नेटे धो 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 खेटे ना खेटे ना केटा तीन झांते जाए ताकेटा जाऊं तेरे केटा टिकटी ताकेटा जाऊं तेरे केटा टिकटी जाऊं तेरे केटा ताकेटे खेटे नेटे धो 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 खेटे ना तीन ताकि तेरे केटा झांते के चले हितर के हाथ में खड़ा देना भय तेरे ना खड़ा तीन दिन तेरे के तत झा गुरु दा खटने दा भैया गुरु दा खटने दा भैया रत्न भैया भैया झटा गुरु दा भाई तेरा हिता आदि खने दा ना करते প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো নমস্কার সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী সবার চরণে চিরদাসের শত শত কোটি প্রণাম। এখানে আমার শিক্ষাগুরু কৃষ্ণপদ হালদার মহাশয় আছেন এবং আমারও শিক্ষাগুরু রাধাপদ ঘোষ মহাশয়, তিনি যেখানেই থাক তাদের চরণে আমার শত শত কোটি প্রণাম। আজ মহতি হরিবাসরে আপনারা যে ভক্তগণ এসেছেন হরিকথা আস্বাদন করতে, আমি মাগো অতি মূর্খ, জ্ঞানহীন, ভক্তিহীন, ভাষাহীন। আমার ভক্তি নেই, ভাষার জ্ঞান নেই। আমি হরিবাসরে দাঁড়িয়েছি শুধু গুরু কৃপা বলে। তাহলে গুরু কৃপা হলে সব কিছু হবে। এই জন্য শাস্ত্র বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া করে তাই বীজ রোপণ, শ্রবণ কীর্তন জল করে সঞ্চয়। উপজিয়া বাড়িলতা ব্রহ্মাণ্ড বেদি যায়, বিরজা কুঞ্জ হতে পরব্রহ্ম পায়। তদুপরি পায়লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণ কল্প তরু বৃক্ষ আরোহণ করে শ্রীনন্দের নন্দন। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা, চরণধলি, গুরু আশীর্বাদ মাথায় নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে, আমার রাধা মাধবের আশীর্বাদ মাথায় নিয়ে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ মাথায়, আজকের এই হরিবাসর হরি কথা বলার যোগ্যতা আমার নেই। আমি যে হরিবাসরে দাঁড়িয়েছি শুধু আপনাদের আশীর্বাদ। এতক্ষণ গৌর কথা আমরা আস্বাদন করেছি, এবার চলুন বৃন্দাবনে আমরা
কৃষ্ণ কথা আস্বাদন করব, দান ঘাটে মিলন আমরা আস্বাদন করব। তাহলে বৃন্দাবনে যাব, দুটি বাহু উত্তোলন করে একসঙ্গে সবাই বলবো, সবাই বলবো, রাধা রানী কে, জয় হোক। শ্যাম সুন্দর কে, মদন মোহন কে, গিরিধারী কে, গোবর্ধনধারী কে, পঞ্চতত্ত্ব কে। মা, এই যে ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন, ভগবান সন্তুষ্ট। তাই বলছি আমরা বৃন্দাবনে যাব, একটা বৃন্দাবনে ভজন আস্বাদন করতে করতে আমরা যাব। চলো গঙ্গা যমুনারে, চলো গঙ্গা যমুনারে, চলো গঙ্গা যমুনা, চলো গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা নির্মল পানি, আর গঙ্গা যমুনা, যমুনা গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হওয়া তো সজে, চলো বলো গঙ্গা যমুনা, হরি গৌর হরি বল, হরি জয় হরি। গঙ্গা যমুনা বংশী বাজত বাজত কানাইয়া, আর বংশী বাজত বাজত বাজল বাজল বংশী বাজল বংশী বাজত বাজত কলাইয়া, বাঁশি বাজে রে, বাজে রে বাজে রে বাজে বাজে রে বাজে রে বাজে 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 বাঁশি বাজে, বংশী বাজত বাজত কানাইয়া, বংশী বাজত বাজত কলাইয়া, বাজত তোর মনে, চলো গঙ্গা যমুনা, হরি গৌর হরি বল, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা ও মীরা
ভজনটা হলো কলিযুগের যিনি রাধা রানী আমার মীরাবাইয়ের ভজন। তাই মীরাবাই কি বলছে, ও মীরা मेरा 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 कहे प्रभु गिरिधरि नागो मीरा के प्रभु गिरधारी नागर। मेरा कहे प्रभु गिरिधरि नागोर मेरा कहे प्रभु शरण शरण लीला चलो मनो चलो मनो गंगा तो मोहते बोलो हरि बोलो राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की गिरिधारी की এই যে আপনারা বাহু তুললেন না মা, মঙ্গলটা আমার হলো না, মঙ্গলটা হলো আপনাদের। কিসের মঙ্গল? যেমন দেখবেন আপনাদের গ্রামে যদি কোনো গন্ডগোল হয়, সেই গন্ডগোলের সময় যদি পুলিশ ইন্সপেক্টর আসে, আসামিকে যদি সিলিন্ডার করতে বলে, আত্মসমর্পণ করতে বলে, সে যদি আত্মসমর্পণ করে সিলিন্ডার হয়, পুলিশ কি আর গুলি চালায় না? বলুন, আপনার এখানে জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত ব্যক্তি আছেন, গুলি চালায়? চালায় না। ঠিক ঠিক আমি আপনি সবাই ভগবানের আসামি। তাহলে ভগবান যখন ভগবানের কাছে যখন আত্মসমর্পণ করব, ভগবান কিন্তু তাকে কাছে টেনে নেবে। তাই চলুন মা আস্বাদন করি। ভগবান শ্রীকৃষ্ণ যখন উত্তর গোষ্ঠ থেকে ঘরে ফিরে চলে যায়, যাবার সময় সন্ধ্যা হয়ে এসেছে। রাধারানী বৃষভানু রাজনন্দিনী রাজহংসের মরালেনী রাজ সরোবরের সরোবরিণী, যিনি রমণীর মুকুটমণি, যিনি রাসলীলার তাণ্ডব দায়িনী, রাসলীলার নিত্য দায়িনী, সেই রাধারানী বধূকে দর্শন করবে বলে রাস্তায় দাঁড়িয়ে আছে। পথ আপনি সন্ধ্যা হয়ে আছে। একটু আপনার কৃষ্ণ কথা আস্বাদন করুন, দেখবেন কৃষ্ণ লীলার মধ্যে যে রস, ভক্তলীলার মধ্যে সে রস নেই। কৃষ্ণলীলার মধ্যে যে অনুরাগ, ভক্তলীলার মধ্যে সে অনুরাগ পাবেন না। এই জন্য কি বলেছে, রাধা কৃষ্ণ প্রেম যেন জম্বুনত হেম, এই প্রেমের নির্লোকে না হয়। যদি হয় তাহার যোগ, যোগ হইলে কবু না বিয়া, বেগ হইলে কবু না জীব।
আমার খুবই ভালো লাগছে এই কজন বাবা মা ভাই বোন এখানে বন্ধু বান্ধব বসে আছে কজন, এই দুপুর বেলা যে আপনারা নিস্তব্ধ হয়ে কত সুন্দরভাবে কৃষ্ণ কথা আস্বাদন করছেন। আবার কারো কারো কোনো কোনো ভক্তের আপনাদের চোখে জল পড়ছে টপ টপ করে। এটাই তো শ্রবণ। কে বলেছে দক্ষিণ চব্বিশ পরগনা ভক্ত নেই? কে বলেছে দক্ষিণ চব্বিশ পরগনা কীর্তন শোনে না? আমি তো কীর্তন পরিবেশন করতেই শিখিনি, আমি প্রচার করতেই জানি না। আমার পরে যারা আছেন, আমার গুরুদেব আছেন, আরো আছেন, তারা রথী মহারথী। কথাগুলো শুনবেন, আস্বাদন করবেন, একটু ধীর মস্তিষ্কে চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন, রস পাবেন। যত আপনি শুনবেন ওরা ততই শোনাবে, তত আপনাকে রস ঢেলে দেবে। ওরা রসের ভান্ডার। আমি তো সে ভান্ডার হতে পারিনি, এ জন্মে আর হবেও না, হতে পারলাম কই? আমি কীর্তন পরিবেশন করতে পারলাম কই? আমি গৌর কথা বলতে পারলাম কই? নাই কোনো তো সে ভক্তি। কীর্তন পরিবেশন করতে হলে 4টে গুণের দরকার, জানেন? 4টে গুণ কি কি? দৈন দয়া, অন্যে মান আর প্রতিষ্ঠা বর্জন। 4 গুণে গুণী হইয়া করহ কীর্তন। দৈন দয়া, অন্যে মান আর প্রতিষ্ঠা বর্জন, 4 গুণে গুণী হইয়া করহ কীর্তন। আমার মধ্যে সে দীনতা নেই। যদি কীর্তন করবে তাহলে এই কথা মহাপ্রভু বলছে, ত্রিনাদপি শনিচন তরূপ সহিষ্ণু না অমানিন মান দেন কীর্তনিয়া সদাহরি। কারোর কথা তুমি রাগ করো না, কারোর প্রতি তুমি ক্রোধ হইও না। দৈন দয়া, অপরের প্রতি দয়া দেখাও, তুমি সম্মান দাও, তবে তো তুমি সম্মান পাবে। কি সম্মান না দিলে তুমি সম্মান পেতে পারো না। দৈন্যে দয়া, অন্যমান প্রতিষ্ঠা বর্জন। অহংকারকে বর্জন করো। আমি ধনী, আমি মণি, আমি মেম্বার, আমি এমএলএ, আমি প্রধান, আমি এমপি, এই প্রতিষ্ঠাকে বর্জন করো। যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, তং মুক্ত হরি ভজাতময়। যশ করলেই শুকরের বিষ্ঠা। যশ করো না। আমি বৈষ্ণব হয়েছি, আমি তিলক করেছি, আমি কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছি, আমি জপের মালা হাতে করেছি, হ্যাঁ বাবা পেঁয়াজ রসুনের গন্ধ নিতে পারছি না, এই অহংকার বাদ দাও। এই অহংকার বাদ দাও। দৈন্য দয়া, অন্যমান প্রতিষ্ঠা বর্জন, 4 গুণে গুণী হইয়া করো কীর্তন। 4টির মধ্যে আমার নেই। তাই মা যখন উত্তর গোষ্ঠতে ফিরে আসছে, রাধারানী পদ আগলি দাঁড়িয়ে আছে। বধূ, সন্ধ্যা হয়ে গেছে, তুমি আমার ঘরে চলো। আমার বড় ইচ্ছা, বড় সাধ, আমি তোমার চরণ সেবা করব। ভালোবাসার মানুষ। কি হবে মা? একটা কথা বলি, আজে বাজে সুর করে, নাচের সুর করে কি হবে? অনুরাগ দিয়ে কীর্তন শুনুন, চোখের জল দিয়ে কীর্তন শুনুন। 2-4টে হিন্দি ভজন গাইলাম, নাচলাম, কীর্তন হয়ে গেল। মাথায় একটা পাগড়ি বাঁধলাম, একটু হেলে দুলে কীর্তন হয়ে গেল। ও কীর্তন কীর্তন নয়। 2টো কীর্তন আছে, একটা নারদীয় কীর্তন আর একটা শুক কীর্তন। নারদ বিনা বাজিয়ে সুরের দ্বারায় কীর্তন করেছে। ভগবানকে কত সহজে পাওয়া যায় জানেন? এই সুরের দ্বারাই পাওয়া যায়, সঙ্গীতের দ্বারা।
কৃষ্ণ কথা বলতে বলতে আপনি চোখের জল ঝরুন, ভগবান আপনার কৃপা বর্ষণ করবেই করবে। গুরু কৃপা হবেই হবে। বধূ, আমার বড় আশা তুমি আমার ঘরে চলো, আমি তোমার চরণ সেবা করব, আমি তোমার একটু পূজা করব, আমি আমার বড় ইচ্ছা তোমার ওই চরণটা আমি সেবা করব। এটা হচ্ছে ভালোবাসা, আঘাত পেতে দেয় না। কৃষ্ণ বলছে, রাধে আজ সন্ধ্যা হয়ে এলো, মা তো আমার জন্য বসে আছে, আমি যাবার সময় আগামীকাল প্রাতকালে গোচারণে যাবার সময় তোমার সঙ্গে দেখা করে আমি যাব। ঠিক কথা দিচ্ছ? কথা দিচ্ছি। বেশ, এবারে মা রাধারানীর কাছে কথা দিয়েছে শ্যামনগর। আচ্ছা বলুন তো মা, ভালোবাসার মানুষ যদি কথা দেয় যে আমি আগামীকাল প্রাতকালে যাবার সময় দেখা করে যাব, তাহলে ঘুম আর কি হয়? বলুন আপনাদের, ঘুম আর কি হবে? যে প্রকৃত ভালোবেসেছে, কখন সকাল হবে, কখন তাকে দেখতে পাবো, কখন সে আমায় দেখা দেবে, এই জন্য একটা কথা আছে না, একটা গান আছে, ভালোবাসা একবার হয় জীবনে, মনের মানুষ মিলে যদি মিলন হয় মনে মনে, ভালো লাগা ক্ষণেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেহ তাহার জীবন ভরে, তারা দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলিয়ে, ভালোবাসা একবার হয় জীবনে। ভালোবাসা একবার হয় জীবনে। গানটা একটু গাইব, গাইব। ওগো ভালোবাসা একবার হয় জীবনে, মনের মানুষ মিলে যদি মনের মানুষ, ওগো মনের মানুষ মিলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসাই একবার হয় জীবনে। ওগো মনের মানুষ মিলে যদি, ওই মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি, ওরে মনামা মনের মানুষ মিলে যদি ভগ মিলন হয় মন মনে, ভালোবাসাই একবার হয় ভালোবাসা একবার হয় ভালো লাগা ক্ষণেকের তরে, এই ভজন কে বুঝিতে পারে, ও
ভালো লাগা ক্ষণেকের তরে, এই ভালোবাসাকে বুঝিতে পারে। ওগো দুটি জীবন ছুটে চলে, ওগো দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে, ভালোবাসা একবার হয় জীবনে। এমন মনের মনে ভজনা করে বেকুন জনা, রাধা কৃষ্ণের মিলন ছাড়া কেউ তো বোঝে না। রাধা রানী কেঁদে বলে, প্রাণ বধুয়ে তুমি প্রত্যেক দিনেই পথ দিয়ে যাও, আমার সঙ্গে দেখা না দিয়ে। কেন জানে, কেন জানে না, জানে না, জানে না, জানে না, জানে না। তাই রাধা রানী কেঁদে বলে, যাবো আমার কুলে। তাই কৃষ্ণচন্দ্র বলছেন, রাধে আমি তোমাকে বলছি, প্রাতকালে যখন আমি যাব তোমার সঙ্গে সাক্ষাৎ দিয়ে তারপরে যাব। তাই রাধারানী তখন কাঁদছে, আমার মনে 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 ভাবছে আমার মনের মানুষ সকালবেলা যাবে, আমি তাকে তো দর্শন করবো, সে আমার দর্শন দিয়ে যাবে, কখন প্রভাত হবে, কখন সকাল হবে, তবে আমি যাবে। সূর্যদেবকে বলছে, হে সূর্যদেব তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রভাত হও, তাড়াতাড়ি সূর্যদেব ভানুদেব তুমি উদিত হও, তুমি উদিত হও, আমার বধূ আসবে এই পথ দিয়ে, আমি দর্শন করব আমার মনের মানুষ। ও মায়েরা, ঠাকুর রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে বলরাম বাড়িতে আছে, এমতো সময় একজন কুলের কুলবতী গিয়ে বলছে, ঠাকুর আপনি তো চলে যাবেন, আপনি তো জগৎ ছাড়বেন, আপনি তো দেহ রাখবেন, আচ্ছা যাওয়ার আগে আমার একটা সৎ উপদেশ দিন, আমি ভগবানকে পেতে চাই, আমি আমার ঈশ্বরকে পেতে চাই। মা তুই ঈশ্বরকে পেতে চাস? হ্যাঁ ঠাকুর, আমি ঈশ্বরকে পেতে চাই। ও যদি তুই ঈশ্বরকে পেতে চাস মা, তুই বনিতা হয়ে যা। ঠাকুর আমি তোমার কাছে সৎ উপদেশ নিতে এলাম, আর এই কথা বললে আমি বনিতা হয়ে যাব? মা আমার কথায় তুই দুঃখ পাস না, আমার কথায় তুই রাগ করিস না, আমার কথায় তুমি কষ্ট পাস না। মা দেখবি যে কুলের কুলবধূ পরপতিকে ভালোবাসি, দুঃখ পাসনি মা, তুই দুঃখ পাসনি। যে কুলের কুলবধূ, ভালো ভালো করে লক্ষ্য রাখুন আপনারা, যে কুলের কুলবধূ পরপতিকে ভালোবাসি, সে তখন সংসারে কাপড় কাচে, ঘর মাজে, ঘর গোবর দেয়, বাসন মাজে, স্বামীর খেতে দেয়, ছেলের দুধ দেয়, শ্বশুরের খেতে দেয়, কিন্তু মনটা পড়ে থাকে সেই পরপতির প্রতি। তেমনি মা তুই যদি জগৎপতিকে পেতে চাস তাহলে ওই বনিতা হয়ে যা। কেন? সংসারের সব কাজ করবি, স্বামীর খেতে দিবি,
শ্বশুরের খেতে দিবি, বাসন মাজবি, ঘর গোবর দিবি, ঢেঁকি পাড় দিবি, ছেলের দুধ দিবি, কিন্তু মনটা থাকবে সেই জগৎপতির দিকে। নিতাই গৌর হরিব। হরি বল, হরি হরি বল। মনটা থাকবে জগৎপতির দিকে। আর সবসময় যতক্ষণ থাকবি তার চরণে দেবার জন্য দু ফোঁটা জল দিবি। তাই রাধারানী আমার সকালবেলা কি করছে? আজ সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। সকালে গো হলো লইয়া উঠে গেল বিনোদিয়া। রাধে রাধে রাধা রানী আমার উন্মাদিনী হয়ে পথ পানে তাকিয়ে আছে। সকালে ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। ও সকালে গো হলো লইয়া উঠে গেল বিনোদিয়া। আজ দিয়া শিগা দিয়া শিগা বেনুর দিয়া শিলা দিয়া শিলা বেদুর মন। ও মায়েরা যখন যাচ্ছে সকালে গোধন লইয়া গোঠে গেল বিনোদিয়া দিয়া সিংহা বেনুরতা। আচ্ছা সিংহা বাজাচ্ছে কে বলুন তো? কে সিংহাটা বাজাচ্ছে কে? বলরা। ঠিক দীঘা সিংহা বেনুরতান যখন সিংহা বাজে বলরাম দাদা আবা বাবা বাবা সিংহা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, বেনুর টান দিয়ে যাচ্ছে কৃষ্ণ। রাধারানী শুনতে পাচ্ছে কোন পথ দিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। এদিকে ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তঙ্গবিদ্যা, অষ্টসখী সবাই মিলে এসে বলছে, যখন অট্টালিকা পরে দাঁড়িয়ে আছে দেখছে কোন দিক দিয়ে গেল, কোন দিক দিয়ে গেল, কোন দিক দিয়ে গেল। বলছে রাধে কি দেখতিস এমন করে? বলে জানিস ললিতা, আমার বধূ আমার সঙ্গে কথা দিয়েছে, কিন্তু কোন পথ দিয়ে যাচ্ছে বলতো? আমি সারা রাত জেগে বসে আছি, কখনো সকাল হবে। আমি ভানুদেবের কাছে বলেছি, ভানুদেব তাড়াতাড়ি উদিত হও, আমি আমার বধূ এই পথ দিয়ে যাবে, আমি আমার বধূর চরণ দর্শন করব, বদন দর্শন করব। কিন্তু আমার বধূ কোন পথ দিয়ে গেল আমি তো দেখতে পেলাম না। তা তুই উপরে দেখে কি দেখবি? উপর থেকে দেখা যায়? নিচে থেকে যা, বহির দাঁড়ে গিয়ে দেখ। ললিতা রে, আমি যাব কি করে? আমার যে যাবার সে উপায় নেই। কেন? গুরু আচ্ছা বলুন তো মা, আঙিনা বলতে কি বোঝায়? মাঠ। এ হত ছাড়া বলে মাঠ। হ্যাঁ, আঙিনা বলতে উঠা। আমার বলে উনো। গুরু না পারে না বাহির হতে, না পারি বাহির হতে। ললিতা রে
তোরা যদি পারিস আমার বধুর সঙ্গে আমার দেখা করিয়ে দে। জানিস না যোগী যাবে যোগে পায় না, কত অনুরাগ দিয়ে নিতাই গৌর হরিব ধ্যানী যারে ধ্যানে পায় না। আমি কত সাধনা করে আমার বধুকে পেয়েছি রে। উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি অগ গুরু জনালি নাথে না পারি না বাহির হতে। আমি না পারিনু বাহির হতে, সচাগ বয়া সখী রে হেরিনু সচাগ বয়া। আমার চাঁদ বল দেখা হলো না, আমার চাঁদ বাদল দেখা চাঁদ বদ দেখা আমার চাঁদ বাদল দেখা হলো না। আমি দেখব বলে আমি দেখব বলে আমি দেখব বলে আমি কত আশা নিয়ে বসে রইলাম। তোরা যদি পারিস আমার বধুকে আমার কাছে এনে একবার দেখাবে। উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি ও ললিতা চাঁদ বদল দেখা হলো না, চাঁদ বদল দেখা হলো না। দেখব বলে বসে রইলাম। চাঁদ বাদল আমার দেখা হলো না। বলে বসে রইলাম। চাঁদ বাদল দেখা হলো না। ললিতা বিশাখা চাঁদ বদল দেখা হলো না। ওই চরণে জরে জানা চাঁদ বাদল দেখা হলো না। ললিতা বিশাখা চাঁদ বদল দেখা হলো না। চাঁদ বাদল দেখা হলো না। চাঁদ বাদল দেখা হলো না। চাঁদ বাদল দেখা হলো না।
কত কষ্ট করে কত রাত জেগে আমি বসে রইলাম আমার প্রাণপতিকে আমার প্রাণবধূকে দর্শন করব বলে, কিন্তু আমায় দেখা দিয়ে গেল। কোন পথে গেল মোর শ্যামরা, তোর আমায় বলে দে। হঠাৎ মাগো এমত সময় যিনি যোগাযোগকারিণী, যিনি কৃষ্ণলীলায় সহায়কারিণী, সেই যোগ মায়া বড়াই বড়ি এসে বলছে, নাতনি এ নাতনি অমন করে কাঁদছিস কেন? হ্যাঁ অমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তুই কাঁদছিস কেন? তোর কি দুঃখ? কেন কাঁদবি তুই? এই ললিতা, ওই বিশাখা, ও চম্পকলতা, কেন কাঁদছ? কেন কিসের জন্য কাঁদছ বল না? ও ওখানে বসে বসে কেন এক জায়গায় বসে বসে কাঁদছে বল? বুড়িমা ও কেন কাঁদছে ওকে জিজ্ঞাসা করে। রাধে রে বুড়িমার চরণ ধরে কেঁদে কেঁদে বলে গো, বুড়িমা আমি কেন কাঁদছি জানো বুড়িমা? সে প্রবঞ্চ, মিথ্যাবাদী, লম্পট, প্রতারক, কথা দিয়ে কথা রাখে না, যার জন্য আমি কুল নাশ করেছি, যার জন্য আমি সব ত্যাগ করেছি। সে কেন আমায় কথা দিয়ে কথা রাখলো না? কি হয়েছে বল না। জানো বুড়িমা, আসতে পারো, জানো বুড়িমা আমার সঙ্গে কথা দিয়েছিল রাধে, আজকের আমায় ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আগামীকাল যাবার সময় আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি, আগামীকাল যাবার সময় গোচারণে যাবার সময় আমি সেই মুহূর্তে তোমাকে সাক্ষাৎ দিয়ে দেখা দিয়ে তারপরে যাব। আমি আশা পথে বসে রইলাম, কিন্তু এলো না। আমি যার জন্য সব ত্যাগ করেছি সে আমায় কি করলো? আমি তাকে আপন করিনি, সে আমাকে আপন করেছে। সে কি সব ত্যাগ করেছে? তার বাবা মা ভাই সবাই আছে, শাখা বৃন্দ সবাই আছে, বৃন্দাবনের সবাই আছে, কিন্তু আমার কি আছে বলো? আমার কি কেউ আছে? আমি আস্তে আস্তে বাবা আস্তে, আমি কত যন্ত্রণা এখানে আছি, কত কষ্টে আছি, আমার কষ্টটাকে সে বুঝেছে। সে কি একবার জেনেছে? তার জন্য আমায় কলঙ্কিনী নাম বলে, কুলোটা বলে, আমায় নাম করতে দেয় না, আমার মুখের দিকে কেউ তাকায় না, আমার তাকে কেউ কথা বলে। আমি আপন করিয়া চাহিনি, তবু তুমি তো আপন করেছ। জীবনের পথে
ডাকিনি তবু সাথে সাথে তুমি রয়েছ। আমি আপন করিয়া চাহিনি আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন করেছ। জীবনের পথে ডাকিনি তবু সাথে সাথে তুমি রয়েছ। আপন করিয়া তুমি কোন পথে জানি না জীবনে, তুমি কোন পথে জানি না জীবনে, সেই পথ হলো আমার ভাগ ভুবনে। জানি না কখন কুসুমের মতো, জানি না কখন কুসুমের মতো আমার কুড়ানে লয়েছ। তুমি তো আপন করেছ। আমি আপন করিয়া চাহিনি চাহিনি আমি আপন করিয়া চাহিনি তুমি তো বিদায় গৌর হরিব চাকিনি সাথে সাথে রয়েছ। তুমি কোন পথে জানি না মন জীবনে, তুমি কোন পথে এলে জানি না মন জীবনে, সেই পথ হলো আমার ভাগ ভুবনে। একটু কম করতে বলছি, বারবার বলছি। জানি না কখন কুসুমের মতো, জানি না কখন কুসুমের মতো আমারে আপন করেছ। তুমি তো আপন হয়েছ। করিয়া চাহিনি তবু তুমি তো আপন হয়েছ। আমি তো আপন হয়েছ। আমি আপন করিয়া চাহেলে তুমি তো বলুন বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি। এমত সময় মা রাধারানী বলছে, শোনো গো বুড়িমাই, কহিতে ডরাই কি মোর মনের দুঃখ। এ কথাই আমারই কাহারে না কহাবি, দেখাবি সে চাঁদ মুখ। এ কথাই আমারই কারে না কহাবি, দেখাবি সে চাঁদ মুখ। মনিটার দুটো বাড়িয়ে রাখো, হ্যাঁ আউটপুটটা কমাও। মনিটার দুটো বাড়িয়ে রাখো, আউটপুটটা কমিয়ে রাখো। শোনো গো বুড়িমাই, কহিতে ডরাই কি মোর মনের দুঃখ। এ কথাই আমারই কারে না কহাবি, দেখাবি সে চাঁদ মুখ। আজ শোনো গো বুড়িমাই, কহিতে ডরাই কি মোর মনের দুঃখ। শুনো বুড়িমা, তাই গৌর হরিব কি বলিব আজ কমা আমার
কথায় আমার কারে না কহাবে কথায় ওরে মা গো। এবার ঠিক আছে ও বুড়ি মা এ কথায় আমার কারে কহাবে দেখাবি সোজাও মুখ দেখাবি সোজাও মুখ আমার চাঁদ বদ দেখাবি বলে মা আমার চাঁদ বাবা দেখাবে গো। চাঁদ বদ দেখাবি মা চাঁদ বাবা দেখাও এবার। আজ তোর কাছে নিবেদন আমার চাঁদ বাবা দেখাও এবার। আজ তোর কাছে নিবেদন আমার চাঁদ বাবা দেখাও এবার। আজ তোর কাছে আমার এই নিবেদন আমার চাঁদ বাবা বদন তোর কাছে আমার এই নিবেদন দেখাও আমার চাঁদ আমি ওই চরণে মিনতি জানাই চাঁদ বাদল দেখাও আমার। আর ওই চরণে নিবেদন জানাই আমি তোমার কাছে এই মিনতি করি চাঁদ বাদল দেখাও আমার। তোমার কাছে এই নিবেদন চাঁদ বাদল দেখাও আমার। রাধে নিতাই বাদল দেখাও আমার। চাঁদ বাদল দেখাবে মা চাঁদ বদন খানামায় দেখাবে যে পরাব্রত বদন সেই চাঁদ বদন বাঘিনী মাঝারে বসতি আমার আখিলি বাজারে বসতি আমার। মাঝারে দিগল বাঘিনী মাঝারে বসতি মাঝারে দিগল আর কি কম বিদের আনে নামে বিদের নানানি নীলম পাশ বাঘিনী মাঝারে আমার বসতি আমি কি করে যাবো কি করে তার চাঁদ বদন দেখবো বলে যমুনায় যাওয়ার সময় বলে যেতে পারি না। কালার ভরমে জলদিনা মরি না যাই যমুনা ঘাটে তো পাড়ায় পাড়ায় করে কানাকানি মোর পরিপাত রাখা পাড়ায় পাড়ায় করে কানাকানি মোর পরিপাত রাখছে সবাই আমার নিয়ে কত কালাঘুষো করে কত কথা বলে কত নিন্দে করে পাড়ায় পাড়ায় কত করে কানাকানি মোর পরিপাত রাখা তা তুই কিছু বলিস না আমি নিন্দুকের মুখে অনল ভেজা আচ্ছা বলুন তো মা অনল মানে কি আগুন আমি নিন্দুকের মুখে অনল ভেজাই যাইব বন্ধু আপাস যা আছে কপালে তা হবে মোরে কহে উদ্ধব দাস এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার কি করছে সকাল সুবল শ্রীরাম দাম বসুদাম মধুমঙ্গলীদের সবাইকে নিয়ে গোচারণে গিয়েছে খেলা করছে ওগো খেলা রসে ছিল খানা সুবলার জানে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে খেলা রসে ও ছিল ওই সুফলের সনে হেন কালে
রাধার দরবারে আজ খেলা রসে ছিল সুবলারও জানে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল না। সুবলের সনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আমার রাধা মদন মনে পড়েছে মনে পড়ে মনে পড়িল মনে পড়েছে সুবলার বদন হেরে মনে পড়েছে ওগো সুবলার বদন হেরে মনে পড়েছে সুবলার বদন হেরে মনে পড়েছে আজ সুবলার বদন হেরে রাধা মনে পড়েছে সুবলার বদন হেরে এক দৃষ্টি অপলক নয়নে তাকিয়ে আছে, এক দৃষ্টি তাকিয়ে আছে। শ্রীরাম বলছে কানাই, এ কানাই তোর কি হয়েছে? সুবলের বদন পানে এক দৃষ্টি তাকিয়ে আছিস, যে পরাব্রত বদন, যে প্রেম লাঞ্ছিত বদন, যে বদনে মদনে বেটে বেটে মাখানো বদন, যে বদন দেখলে পালায় মদন, যে বদন দেখে, যে বদন দেখার জন্য কত যোগী মণি ঋষি সাধক সাধিকা বসে আছে, সেই পরাব্রত বদন এক দৃষ্টি অপলক নয়নে সুবলের বদন পানে তাকিয়ে আছে। কিসের জন্য, কি হয়েছে? এক দৃষ্টি দৃষ্টি আর পরে না। হঠাৎ সুবলকে দেখে সেই রাধার কথা মনে পড়েছে। তখন শ্রীরাম রামের কাছে বলছে, ভাই আমি তোদের কাছে একটা কথা বলবো। কি? তোর আমার এই গোঠের এই ধেনুর পালগুলো তোরা দেখিস, আমি যাবো আর আসবো। কেন? মনে পড়েছে গোপীর কথা, মনে পড়েছে সেই গোপীদের কথা মনে পড়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা ভগবানের সাধন ভজন করে, যারা ভগবানের ভজন করে, তারা অন্য দেবদেবীর ভজনের কথা তাদের মনে থাকে না। কেন? গোড়ায় জল ঢাললে আর আগায় জল ঢালতে লাগে না, লাগে? যারা একাদশী করে অন্য বারব্রত করতে আর ইচ্ছা করবে না। ভগবান বলেছে, অর্জুনকে বলেছে, অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকম শরণং ব্রজ অহং তং সর্বপাপেক্ষ মোক্ষ ঈশামি মা শুচ। যারা ভগবানের সেবায় দান করে তারা তো মহাদানী, তারা মহাসতী। একটা কথা বলি, একটা ছেলে, তার বাবা মনে মনে ভাবছে ছেলেটার বিয়ে দেবো, কিন্তু খুব রোগা, লিগেছে, মাত্র 40 কেজি ওজন, কিন্তু বয়স 24 বছর, কিন্তু ওই রকম সরু মেয়ের বিয়ে দিলে তো ভালো সাপ্লাই দেবে না, ভালো সন্তান হবে না। তাহলে মেয়ে কেমন ধরনের মেয়ে দেখেছে? 120 কেজি উঠে, 1 কুইন্টাল 20 কেজি ওজন, সেই মোটা দিয়েছে। এবার বিয়ে দিয়েছে বৈষ্ণব পাড়ায় বাড়ি, বৈষ্ণবের বিয়ে, অন্য কিছু জানে না, সে ভগবান ছাড়া কিছু জানে না। আর যে পাড়ায় বিয়ে হয়েছে, বর এসেছে, বউ এসেছে,
ঢাক ঢোল বাজছে, তখন বউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমাদের পাড়ায় ঢাক ঢোল বাজছে কেন গো? বলে আজ রক্ষাকালী কালী পূজা, তো তাই রক্ষাকালী পূজা হচ্ছে, তাই ঢাক ঢোল বাজছে। বলে কালী পূজা? বলে হ্যাঁ। বলে কালী পূজা? বলে হ্যাঁ। বলে কেমন কালী পূজা? আমি দেখবো। ঠিক আছে দেখবো, চলো। নতুন বউ স্বামী স্ত্রী দুজনে আনন্দে নিল। ওরে আনন্দ, 1 মাস আনন্দ, 2 মাস আনন্দ, 3 মাস আনন্দ, 1 বছর আনন্দ, তারপর নিরানন্দ। পালাই পালাই ডাক ছাড়তে হবে। এই জন্য বলেছে ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র। যার আনন্দ করবি করবি করবি, এই 29 তারিখে ফাল্গুন মাসে আনন্দ করবি। আজকে তাহলে বৈষ্ণব পাড়ার মেয়ে বিয়ে বাড়ি, এবার শ্বশুর বাড়ি গিয়েছে, কালী ঠাকুর দেখতে যাবে, কালী পূজা। সে দেখে রে মা, নী কাপড় পরা, কালো কুসকুসে, বুকে পা তুলে দিয়ে, সেই মেয়ে বলে নিচে কে আর উপরে কে? হ্যাঁ গো, নিচে কে আর উপরে কে? বলে শোনো, এই আমাদের কালী, নিচে পতি উপরে সতী। বলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, বুকে স্বামীর বুকের উপর পা তুলে দিয়ে সতী। শালা এই সার্টিফিকেটটা আমার নিতে হবে। সেই 1 কুইন্টাল 20 কেজি সেই বউ বাড়িতে গিয়ে রে মা, নী কাপড় পরে, ওই অমাবস্যার রাত্রি এই মাল তো 1 কুইন্টাল মানে কি? এই শালা বট গাছের উপরে চারা, বট গাছ, কালো রং মেখে নী কাপড় পরে খাটের বসে আছে। তখনকার দিনে তো আর বাল্ব ছিল না, কিছু ছিল না, একটা বাতি জ্বেলে চুপ করে বসে আছে। আর সেই বর নিংনিকে বর 40 কেজি মাল, সে তখন দেখে গিয়ে, সে তখন বলছে, মা তুমি আমার ঘরে এসেছো, মা তুমি রামকৃষ্ণ দেখা দিয়েছ, তুমি বামা খাবার দেখা দিয়েছ, তুমি রামপ্রসাদের দেখা দিয়েছ, আমার ঘরে এসেছো মা, আমি কত ভাগ্যবান মা, আমি কত ভাগ্যবান। এ তখন বলছে আমার কাছে শুয়ে পড়, শুয়ে পড়ো, বুকে পা তুলে দিয়ে সার্টিফিকেট নাম নেব, আজকে সার্টিফিকেট নেবো, সত্যি সার্টিফিকেট নাম কিনবো। ওই সরু ডুবলিকে আর 1 কুইন্টাল করে দিয়ে যদি বুকেরও পাতা ঠেসে মারবে, ওরা থাকবে আর থাকে? তা ওরা তো জানে না, যারা একবার কৃষ্ণ ভজনে পথ ধরেছে সে অন্য দেব দেবীর কিছু চেনে না। ভগবান ডাক যখন দেবে তখন কারোর থাকতে হবে না, সবার চলে যেতে হবে। বাঁশি যখন বাজাবে চলে যেতে হবে। বলছে শ্রীরাম শ্রীরাম দাম রে, আমি তোদের কাছে বলছি তোরা আমার ধেনুর পালগুলো দেখিস, আমি এক্ষুনি আসবো। কি হয়েছে? ছল করে বলছে আমার গোপী আশা পেয়েছে, গোপী আশা, 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 গোপী আশা। আপনারও ধেনুগণ সঙ্গীগণ দিয়া, আপনার ভেলু সঙ্গে লয়ে গেল, আপনারও ধেনুগণ সঙ্গীগণ দিয়া, আপনার ভেলু সঙ্গে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গি মোহইয়া, ও গো রাধা বলে হইয়া, রাধা বলে হে রাধে,
বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে যেমন গান জানে বাঁশি বাজে বাঁশি বাজে তেমনি শাখা চলে বাঁশি বাজে বাঁশি বাজে রাধা বলে কৃষ্ণ রাধা বলে বাজালো বাঁশি আর রাধিকার কর্ণে প্রবেশিল তাও আসি রাধা বলে কৃষ্ণ পড়িল বাঁশি রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি যখন কর্ণে প্রবেশ করেছে রাধা বলছে ওই দেখ দেখ আমার বাঁশি বেছে মেয়ের বাঁশি বেঁচে উঠেছে কিন্তু কিভাবে যাব আমি কি করে যাব বুড়িমা বলছে না আমি চিন্তা করিস না আমি দেখছি আমি নিয়ে যাবার ব্যবস্থা করছি তাড়াতাড়ি করে জটিলার দিকে যাচ্ছে জটিলা যেখানে আছে গিয়ে যাচ্ছে জটিলা 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 কে জটিলা বলছে কুটিলা কে দেখতো আমার নাম ধরে ডাকছে কে দেখতো কুটিলা এসে দেখে বড়াই বুড়ি মা দাঁড়িয়ে আছে বলছে মা দেখে যাও কে এসেছে মা দেখে যাও বুড়িমা এসেছে বুড়িমা ও তাই তো বলি বৃন্দাবনে আমার নাম ধরে ডাকে কে বৃন্দাবনের বড় যিনি বড়াই নাম ধরেছে তিনি তিনি ছাড়া আমার নাম ধরে কেউ ডাকতে পারে কেউ তো ডাকতে পারে না তা বুড়িমা নাকে কাপড় দিয়ে দাঁড়িয়ে আছো কেন নাকে কাপড় দিয়ে দাঁড়িয়ে আছো কি হয়েছে কিসের জন্য কি গন্ধ পাচ্ছ বড়াই মা বলছে জটিলা রে একটা কথা তোদের বলি আমি তোকে কাছে বলছি আমি যখন তোর ঘরের পাশ দিয়ে এলাম দেখলাম কি জানিস তোর নখানা জানালা সব খোলা সেই জানালা দিয়ে পচা দুর্গন্ধ বেরোচ্ছে আমি শুনলাম তোর ছেলে নাকি দধি দুগ্ধ ঘিত ছানা বিক্রি করতে তৈরি করছে গরু পুষেছে বলে হ্যাঁ পুষে তো দধি দুগ্ধ ঘৃত ছানা তৈরি হচ্ছে তা বেচাকেনা করিস নি বলে বেচাকেনা করবো কি করে কে নিয়ে যাবে সে বয়স কি আমার আছে সে বয়স কি আমার আছে এই জন্য বলে মা শিশুকালে হয় গো ভজন বড় হলে গোল ভেলা হলে ওঠে না মাখন সকাল সকাল বেলা হলে ওঠে না মাখন সকাল সকাল তোল যোগমায়াকে সহায় করি প্রেমের পশুরা মাথায় করি বেলা বেশি হলে ভারী বিকাবে না প্রেম শিশুকালে ভজন করতে হয় আপনাদের কাছে একটা কথা বলে যাই এর পরবর্তী আমার শিক্ষা গুরু পরম পূজনীয় কৃষ্ণপদ হালদার মহাশয় আসছে আমার যাবার সময় হয়ে গেছে জানি না কত ভুল ত্রুটি অন্যায় করেছি নিজ সন্তান বলে নিজ ভাই বলে আপনারা ক্ষমা করে দেবেন যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান এখানে ভিজিটিং কার্ড আছে আপনারা কার্ড সংগ্রহ করতে পারেন এবার যখন সাজিয়ে দিয়েছে বলে তুই পারবি না তাহলে তোর মেয়েকে পাঠা বলে বুড়িমা ও কথা বলো না ও গেলে হাট ভেঙে দেবে বলে ও গেলে হাট ভেঙে দেবে গেলে হাড় ভেঙে দেবে ও গেলে হাট ভেঙে দেবে ও গেলে হাড় ভেঙে দেবে কাঁচা বাসে ঘুম ধরাবে ও গেলে হাড় ভেঙে দেবে কাঁচা বাসে ঘুম ধরাবে ও গেলে হাড় ভেঙে দেবে তাহলে এক কথা বলি শোন তাই ও যেতে পারবে না কাঁচা বাসে ঘুম ধরাবে তাহলে একটা কথা আজকে ভালো যোগ এসেছে যোগ আছে তুই তোর বৌমাকে পাঠা বুড়িমা যা বলেছে আর পাঠাবো না আজ জীবনে পাঠাবো না কেন বলো গেলে তার নাম ধরে কেসে বলে সেই চোর কোন চোর বলে বৃন্দাবনের বড় চোর তার নাম কি বুড়িমা বলছে একবার নামটা ধরায় নামটা ধরলে একবার যে নাম ধরেছে সে কি আর নাম ছাড়তে চায় বলে নামটা বলে না তার নাম বলবো বলে একবার বলে কেউ নেই তো বলে না আস্তে আস্তে বলে হ্যাঁ বলে তার নাম জানো বুড়িমা কৃষ্ণ আরেকবার বল কৃষ্ণ আরেকবার বল কৃষ্ণ 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 হে